দেখি একটু সাইডে এটা একটু শরীরটা খারাপ সেক্ষেত্রে আপনারা যে পশু পাখিগুলো লিগাল আছে, অর্থাৎ যেমন বদ্রিগণ, লাভবার্ড, আরো অনেক পশু পাখি অর্থাৎ কেজ বার্ড হিসাবে যেগুলো পরিচিত, সেগুলো আপনারা পালন করতে পারেন। ঠিক এই বার্ড লাভার অর্গানাইজেশন একটি প্রতিযোগিতার মাধ্যমে ভারতীয় পাখি বন্দি দশা থেকে মুক্ত করার জন্য একটি নতুন পদ্ধতি আমাদের অনুভব করতে পারছি। ঠিক সেই রকম পাখি পশু ওরা মুক্ত, ওদেরকে মুক্ত আকাশেই ছেড়ে দেওয়া ভালো, জঙ্গলেই ছেড়ে দেওয়া ভালো, সেই কাজই করছে। ধন্যবাদ। এরপরে প্রশান্ত মানিক মহাশয়, পাল মহাশয়। এতে নিজের সময়ের সঙ্গে সঙ্গে নিজের অনেক পকেটের টাকাও খরচ হয়। তো সেই জন্য এই এনজিওতে যারা কাজ করে ওনারা নিজেদেরকে মনের দিক থেকে যেমন খুবই স্যাটিসফ্যাকশন পান নিজেরা, তেমনি বিভিন্ন সমাজের আমাদের বিভিন্ন লোকের বা বিভিন্ন প্রাণী, বন্য প্রাণী নিয়ে ওনারা যে কাজ করছেন তা খুবই প্রশংসনীয়। ওনারা এরকমভাবেই ভবিষ্যতেও কাজ করে চলুন এবং সকলের পাশে থাকুন, এবং ওনাদের যদি কোনো রকম কোনো সহযোগিতা কোনো সময় দরকার পড়ে আমরা আমাদের তরফ থেকেও চেষ্টা করব যে ওনাদের পাশে থাকার। ভালোভাবে আপনারা কাজ করুন, ভালো থাকুন, ধন্যবাদ। চিরকাল আমরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে জীবন কাটাচ্ছি, কিন্তু আজকে এরকম
একটি অর্গানাইজেশন গড়ে উঠেছে 3-4 বছর ধরে, এবং সেই সবুজ বন্ধুদের দেখে আমার খুব ভালো লাগছে যে আমাদের এখানে পাখি, বন্যপ্রাণী তাদের জন্য ভাববার লোক আজ এসেছে। আমরা যখন মাঠে ঘাটে, যখন ছেলে ছোট ছিল, মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, সেখানে আমাদের কৃষক বন্ধুরা তারা যে মাঠে ফসল ফলাতো, আজকে আমরা দেখি সেই ফসলেতে বীজ পেস্টিসাইড প্রয়োগ করে মৌমাছিকে আর দেখতে পাচ্ছি না, প্রজাপতিকে আর দেখতে পাচ্ছি না। মাঠে পুকুরের যেসব নতুন আগে করার যে মাছ, সেই মাছের আর নতুন প্রজন্ম কিছু দেখতে পাচ্ছি না। তো কাজেই এই যে সমাজের বুকে নতুন রোগ এসে দাঁড়িয়েছে, এবং তার সঙ্গে এই বন্য পশুদের, এদের নাম দিয়েছে বার্ড লাভার, কিন্তু আমি তো দেখছি এরা অ্যানিমেল লাভার। সমস্ত প্রাণীদের জন্য এদের যে আকুতি, তাদেরকে কিভাবে রেস্কিউ করতে হবে, তাদের বাঁচাতে হবে, তাদের চিকিৎসা করতে হবে, যে শুনছিলাম বসে বসে, সত্যি একটা অভিনব ব্যাপার। আমি এদেরকে এই নতুন উদ্যম উৎসাহকে যারা করছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করব এই অর্গানাইজেশনে আরও নতুন কিছু আমার এই বন্ধুরা, যুবক যুবতীরা অংশগ্রহণ করবে এবং এদের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করে তুলবে। ধন্যবাদ। জানি না, এবং তার থেকেও বড় উপস্থিত আছে যে ওই বার্ড লাভার অর্গানাইজেশনের বিভিন্ন সদস্যবৃন্দ, যারা ওই গ্রিন কালারের কচি কলা পাতাকার রঙের পাঞ্জাবি পরে বোধহয় তারা সবাই একদম এক, তারা ইউনিক, তারা ইউনাইটেড, এটা বোঝানোর জন্য তারা একদম সবাই কিন্তু একই রঙের একটা জামা পরে একটা সবাইকে চমক দিয়ে রেখেছে। এছাড়াও আরো অনেক ছাত্রছাত্রী সকলে উপস্থিত আছেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। এখন সমাজে কিছু বিভিন্ন ধরনের এনজিও থাকে, কিছু ক্লাব থাকে বা কিছু সংগঠন থাকে, কিছু ক্লাব থেকে তারা বিভিন্ন ধরনের পুজো পার্বণ করে থাকে, পূজা অনুষ্ঠান করে থাকে, তার সঙ্গে সঙ্গে কিছু সমাজসেবা কাজও করে থাকে। সমাজের দরকার আছে এই ধরনের ক্লাবকে। কিছু সংগঠন আছে, কিছু ক্লাব বা কিছু সংগঠন, কিছু সংস্থা আছে, তারা এলাকার বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলকে উন্নতি লাভের জন্য, এলাকার সাংস্কৃতিক উন্নতি লাভের জন্য তারা নিরন্তর প্রচেষ্টা করে চলেছে। তারাও সমাজে অবশ্যই ওয়েলকাম। এগুলো ছাড়াও, এগুলো তো আছেই, আমাদের সমাজে অনেক এগুলো আছে, কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবেশে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। এখন পৃথিবীটা, এটা ভাবতে হবে, পৃথিবীটা কিন্তু শুধুই মানুষের নয়, যে এরকম যেন মানুষ হয়ে আমরা ভেবে না ফেলি যে পৃথিবীটা শুধুই মানুষের, মানুষ ছাড়া অন্য কারো বাঁচার অধিকার নেই, মানুষই শুধুমাত্র বেঁচে থাকবে, অন্য কেউ বাঁচবে না, আমরা অন্যদের যা খুশি তাই করবো, এটা কখনো হতে পারে না, এটা কাম্য নয়। এতে আখেরে মানুষেরই কিন্তু ক্ষতি। আমাদের রিজাবুল স্যার বলছিলেন এতে আখেরে মানুষেরই ক্ষতি। তাহলে মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ প্রাণী হলেও আমাদের একটা নৈতিক দায়িত্ব। কেন আমাদের নৈতিক দায়িত্ব? কি না, অন্যান্য যে সমস্ত পশু পাখি প্রাণী উদ্ভিদ যা আছে কি, তাদের সবার রক্ষণাবেক্ষণ করা, তাদের সবাইকে বাঁচার জন্য সমান অধিকার দেওয়া, এটা কিন্তু মানুষ হিসাবে আমাদের দায়িত্ব। তো আপনি যদি সে দায়িত্ব পালন না করেন, আপনি বলে কি দরকার আমার এসব দায়িত্ব পালন করা দরকার, আমি মানুষ, আমি শ্রেষ্ঠ জীব, আমি আমার মানুষের সেই গর্ব গরিমা সেই নিয়ে থাকবো, আমার অন্য কিছু কে কোথায় কোথায় পশু কোথায় প্রাণী ওসব আমার কাউকে দরকার নেই, আমি পশু পাখি প্রাণী উদ্ভিদ ছাড়াই আমি বাঁচতে পারবো। সত্যি কি তাই পারবেন? সত্যি কি তাই পারবেন না? পারবেন না। সমাজে, পরিবেশে, প্রকৃতিতে আপনারা খাদ্য শৃঙ্খল রয়েছে। এখন প্রত্যেকে আমরা কি উদ্ভিদ কি প্রাণী, বিভিন্ন প্রাণীর মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আন্তঃযোগাযোগ কিন্তু রয়েছে। এই আন্তঃযোগাযোগ থাকার দরুন কোন একটা প্রাণী, কোন একটা শ্রেণী, পাখি হোক সে পশু হোক, যদি অবলুপ্তি ঘটে,
তাহলে এই সমাজ, এই পরিবেশ, পরিবেশটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই এই পরিবেশে সবাইকে দরকার। এবং আবার বলি, কখনো ভাববেন না শুধু মানুষেরই অধিকার রয়েছে এই পরিবেশটাকে বা এই সমাজটাকে গড়ে তোলার, তাদেরও মানে অন্যান্য পশু পাখিদের তাদের সমান ভূমিকা রয়েছে। তো আমি এই বার্ড লাভার অর্গানাইজেশনের সঙ্গে তার আগে পর্যন্ত আমার খুব একটা জানা থাকেনি, গত বছর থেকে যোগাযোগ হয়। তো আমার সত্যি জানা থাকেনি এরকম ধরনের যে কোনো সংস্থা হতে পারে বা এরকম ধরনের যে কোনো সংস্থা তৈরি হতে পারে। এমনি নানা ধরনের ক্লাব সংগঠন তো রয়েছে, এই ধরনের যে সংগঠন হতে পারে, এই ধরনের সংগঠন যে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, এ ধরনের সংগঠন, এই ভাবনা চিন্তাটাই তাদের ক্ষেত্রে ইউনিক। তাই আমি প্রথমেই তাদেরকে, যারা এই ভাবনা চিন্তাটা মনের মধ্যে নিয়ে এসেছে যে হ্যাঁ এটাও সমাজের দরকার, এটাও করা দরকার, যেমন অন্যান্য সমাজসেবামূলক কাজ হয়, যেমন সাংস্কৃতিক কাজকর্ম চলে, তার সঙ্গে সঙ্গে এটাও সমাজে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে তারা ভেবেছে। এর জন্য তাদের কাছে আমি হ্যাটস অফ, তাদেরকে আমি প্রণাম জানাই। এই ভাবনা চিন্তা সত্যিই আমার মতো আরো অন্যান্য মানুষ তারা তো ভাবতে পারেনি, বা আরো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তারা তো একথা ভাবতে পারেনি যে হ্যাঁ এরকম একটা সংগঠন করা যেতে পারে, এরকম একটা সংগঠনের প্রকৃতির জন্য, পরিবেশের জন্য প্রয়োজনীয়তা আছে, এটা যে ভেবেছে সত্যিই তারা প্রণম্য, তারা নমস্য, তারা সত্যিই। এবং আমি আশা করব এই বার্ড লাভার অর্গানাইজেশন, শুনছিলাম বলতে তারা শুধু বার্ড লাভার অর্গানাইজেশন বলতে নাম, তার বোধহয় শুধু বার্ডকেই ভালোবাসে তা নয়, বার্ড ছাড়া অন্যান্য পশু পাখি সবাইকেই কিন্তু তারা ভালোবাসে। এখন তাদের যদি ভালো না বাসা যায় তাহলে সমাজ বা এই পরিবেশ রক্ষা করা খুবই মুশকিল। তো এই ভাবনা থেকে তারা নানা প্রত্যেকটা সদস্যদের আমি যথাযোগ্য সম্মান জানাই এবং তাদের শ্রীবৃদ্ধি কামনা করি, তারা যাতে এগিয়ে চলতে পারে। আমি তাদের সর্বদা সাথে আছি, পাশে আছি, এটুকু জানিয়ে সবাইকে আবার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ স্যারকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য। তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং এই গ্রামের পক্ষ থেকে এবং এই সংস্থার পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা অভিনন্দন এই সংস্থার সবুজ সদস্যদের, শুভেচ্ছা অন্যান্য উপস্থিত সত্রী মণ্ডলীদের, সকলের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে এমনি ধরনের একটা প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে, এগিয়ে যাওয়া সম্ভব। বার্ডস লাভার অর্গানাইজেশন, এটা একটা নতুন নাম, একটা খুব ভালো নাম, সুন্দর নাম। এদের এই নামের মধ্যে দিয়েই এদের কাজের পরিচিতি। এখন একটা দেশ বা এই পৃথিবী যাই বলি না কেন, শুধু মানুষ নিয়ে গঠিত নয়, শুধু মানুষের জন্য গঠিত নয়। সেই দেশে মানুষ, বিভিন্ন পশু পক্ষী, জন্তু জানোয়ার, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের দেশ, আমাদের পৃথিবী। আমরা মানুষের জন্য সবসময় ভাবি, মানুষের পাশে থাকি এবং এই বার্ডস লাভার অর্গানাইজেশন, আমি জানি এরাও দুস্থ মানুষদের পাশে দাঁড়ায়, তাদেরকে অন্ন বস্ত্র তুলে দিয়ে সহযোগিতা করে, সাহায্য করে। সম্মানীয় প্রত্যেকেই যারা আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সদস্য প্রায় 150-র উপর আছে যেটা শুনলাম। তো ওনাদের যে সময়, সেই সময়টা ওনাদের সাংসারিক সময় বাদ দিয়ে যে সময়টা সংস্থাতে দিয়ে থাকেন, এইটা কিন্তু সবাই পারে না। এই সংস্থাগুলিতে নিজেকে বিলিয়ে না দিলে কাজ করা যায় না। যেখানে কোনো প্রফিট থাকে না, এখানে সময় দিতে গেলে নিজের পকেট থেকেও টাকা চলে যায়। ওনাদের যে উদ্দেশ্যটা জানলাম, আমারই এক ছাত্র সুলুটে বাড়ি, আমাকে ফোন করার পর এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ করে, যোগাযোগ করে। আমি এই সংস্থাটা সম্পর্কে জানতাম না।
এখানে আসতে পেরে আমাকে খুবই ধন্য মনে হচ্ছে যে এখনও এই ধরনের প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে বন্য প্রাণীকে ভালোবেসে মুক্ত পরিবেশে ছেড়ে দিচ্ছে। আমরা মানুষ, আমরা একটা প্রকৃতিবদ্ধ জীব, মানে আমরা যে সুস্থভাবে বাঁচবো আমাদের বাঁচার জন্য প্রকৃতিকেও সুস্থ রাখতে হবে, অর্থাৎ বনভূমিকে সংরক্ষণ করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন পশু পাখি আছে তাদেরও সংরক্ষণ করতে হবে, কেন আমরা একে এক উপর নির্ভরশীল। আমাদের মধ্যে যে একটা ফুড চেন আছে, বায়োডাইভার্সিটি আছে, সেটাকে আমাদের রক্ষা করতে হবে, না হলে কিন্তু বর্তমান পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে, আমরাও আস্তে আস্তে বিপদগ্রস্ত হয়ে পড়ব। তাই এই যে অর্গানাইজেশন এই যে কাজগুলি করে যাচ্ছেন, শুধু পশু পাখিই নন, যে বিভিন্ন অসহায় মানুষ যারা ঠিক মতো অন্নটা পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, তাদের কাছেও ওই যে সংস্থার সদস্যবৃন্দ আছেন, ওনারা হাত বাড়িয়ে দিচ্ছেন। শুনলাম নাকি খাবারও পর্যন্ত দেওয়া হয় 10 দিনের খাবার, যাতে ওই 10 দিনের মধ্যে সেই অসহায় ব্যক্তিটি তার পরবর্তী রুজি রোজগারের সুযোগ করে দিতে পারে, সেই জন্য 10 দিনের খাবার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ওনাদের প্রোগ্রামও কিছু ছিল, সকাল থেকেই সব স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এসেছিলেন, সেই অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে। তো ওনাদেরও প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, যে সমস্ত ছাত্রছাত্রী এসেছিল, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। তো সেই কবির ভাষায় বলে, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃবল। সেটাই তো, মানে বন্য প্রাণীগুলোকে যদি আমরা আটকে রাখি খাঁচার মধ্যে, তাহলে কী হবে, তাদের যে স্বাভাবিক বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে সেই প্রজাতিগুলো ধ্বংস হয়ে যাবে। আমরা কিছু কিছু পাখি দেখছি, চড়ুই পাখি, হ্যাঁ, বা চিল, এইগুলো দেখতে পাই না, আগে ছোটবেলায় দেখতাম আমরা, আস্তে আস্তে এইগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। তার জন্য আমরা মানব জাতি কিন্তু অনেকটা দায়ী, বেশিরভাগটাই। আমরা বিভিন্ন ধরনের যে ফসল ফলাচ্ছি, সেখানে কি দিচ্ছি, পেস্টিসাইড, হার্বিসাইড প্রয়োগ করছি, সেখানে পাখিগুলো খেয়ে সেখানেই মারা যাচ্ছে। এরকম ঘটনাও ঘটছে যে এই বীজ বপন করছি, সেখানে সার ছড়িয়ে দিচ্ছি, কীটনাশক ছড়িয়ে দিচ্ছি। এটা আমরা ভাবছি না যে একটা প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা শুধু ফসল বেশি হবে এই দিয়ে করছি। কিন্তু সেই পদ্ধতিটা চেঞ্জ করা দরকার আছে। সরকারিভাবে একটা বন্য সংরক্ষণ আইনও চালু আছে, 1972 সালে যেটা করা হয়েছে। এটা তো শাস্তিযোগ্য অপরাধ, ভারত সরকার থেকে এটা আইন করে দেওয়া হয়েছে। যদি কোনো বন্য প্রাণী মানে আমরা শিকার করি, মেরে ফেলি, তার জন্য তার শাস্তিরও ব্যবস্থা আছে। তাই পাখি বা প্রাণীদের আমরা এমনভাবে ভালোবাসবো, তাদের যে ন্যাচারাল জীবন সেইটা তারা যেন চালাতে পারে। তাদের খাঁচার মধ্যে বন্দি করব না, তাদেরকে এমনভাবে ভালোবাসবো, মুক্ত পরিবেশে ছেড়ে রাখবো। তাহলে দেখবেন যে প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় থাকবে। সেটা বজায় থাকলে তবে আমরাও সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। সেটা আমাদেরই দায়িত্ব নিতে হবে। এই যে অর্গানাইজেশন দায়িত্ব নিয়েছে, এখানে সদস্য আরও বাড়ুক আশা করব। ওনারা ওনাদের অক্লান্ত পরিশ্রমে চালিয়ে যাচ্ছেন। ওনাদের ভবিষ্যৎ যে ক্রিয়াকলাপ আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের মধ্যে, আন্তর্জাতিক মহলে, এই আশা রাখবো। এই বলে আবার উপস্থিত মঞ্চে সম্মানীয় ব্যক্তিবর্গ, এই অর্গানাইজেশনের সদস্যবৃন্দদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামীকাল 2024-23 সাল শেষ হয়ে যাচ্ছে, নতুন বর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে আমি শেষ করছি। আজহারুল কাদেরকে সাপিকুল স্মৃতি চ্যালেঞ্জ ট্রফিটি তুলে দিচ্ছেন বিশিষ্ট লেখক প্রশান্ত মানিক মহাশয়। বিশিষ্ট সমাজসেবী মাননীয় অমিত আড্ডা মহাশয়।
পুলিশ এবং সমাজসেবী সাইফুল ইসলাম। পুরস্কারটি তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় অমিত আড্ডা মহাশয়। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন মাননীয় অমিয় পাল মহাশয়। পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী স্কুল স্কুলের হেডমাস্টার রিজাবুল ইসলাম সাহেব। সার্টিফিকেটের সাথে আরো একটি পুরস্কার তুলে দিচ্ছেন পাতুল হাই স্কুলের হেডমাস্টার মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী রিজাবুল ইসলাম সাহেব। তুলে দেওয়া হচ্ছে। রেসিং প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন জাহাঙ্গীর মন্ডল মহাশয়। দ্বিতীয় স্থান অধিকার করেছেন যারা অঙ্কন প্রতিযোগিতার খাতাগুলি দেখছিলেন তাদের কাছে অনুরোধ, আমরা আমাদের কর্ম দিয়ে বোঝানোর চেষ্টা করি যে পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রাখতে নেই।